গ্লুকোমার অনেকগুলো ভ্যারাইটির কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে কি কারণে হচ্ছে এই গ্লুকোমা? গ্লুকোমা ওই যে আমরা বললাম যে এটা জেনেটিক্যাল ফ্যাক্টর কাজ করে। ন্যাচারাল প্রসেস যে দুটো বললাম, যে একটা হলো সাইলেন্ট আর একটা হলো সরব, কিন্তু আগের থেকেই কিন্তু প্রিডিসপোজড ছিল। সেক্ষেত্রে স্যার পারিবারিক ইতিহাস যদি থাকে, পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি গ্লুকোমা হতেই পারে? আমরা বলি যে সাইলেন্ট কিলার যেটা, এটা মোস্ট অফ দি টাইম ওই ট্রেন্ড ফলো করে আসে। আচ্ছা, কিন্তু যেহেতু আগের জেনারেশনে এত অ্যাডভান্স ছিল না, ডিটেকশন হয় নাই, কিন্তু অন্ধ মারার আগে অন্ধ হয়ে গেছিল এরকম কেস তো ছিল। কিন্তু কিসের জন্য অন্ধ হয়েছে আমরা জানি না, আগে ডায়াগনোসিসগুলো হয়নি তখন হয় নাই। তো সেই জন্যে যদি ওইরকম অন্ধত্বের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, তো আমরা ধরে নিই যে এটা গ্লুকোমার জন্য হওয়ার সম্ভাবনা আছে। ওই ফ্যামিলির যারা আছে তাদের উচিত যে এটা একবার স্ক্রিন করে নেওয়া, যে তার গ্লুকোমা আছে কি নাই। আর যেটা হলো যে তার মানে কাজিনদের মধ্যে আছে, তারও একই সমস্যা, কারণ এই সাইলেন্ট কিলার যে গ্লুকোমাটা, এটা আসলে জেনেটিক্যাল ফ্যাক্টরেই বেশি নামে। নিশ্চয়ই স্যার। আর ওই যে অ্যাকিউট কনজেস্টিভ যেটা, এটাও প্রিডিসপোজড ফ্যাক্টর থাকে তার, এটাও জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে। সুতরাং আমরা গ্লুকোমার ব্যাপারটা যখনই আসবে আমরা এটাকে গুরুত্ব দিব।